হযরত নূহ নবীকে নিয়ে তাল বাহানা করত, 950 বছর দাওয়াত দেন। উম্মতের মাত্র 80 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তাআলা নবী হযরত নূহ নবী দাওয়াত দিয়েছিলেন, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, এক আল্লাহর গোলামি করো এবং আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। কওমি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরত নূহ নবী দিনে এবং রাতে দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দেন আল্লাহর গোলামি করবার জন্যে। নূহ নবী দাওয়াত দেন ইসলামের দিকে, আর কাফের বেঈমানগুলি যায় নূহ নবীর জীবন সর্বনাশ করবার জন্যে। তিনি দাওয়াত দিচ্ছেন, শোনো জাতির লোকেরা, সুম্মা ইন্নী দাআতুহুম জিহারা। গোপনে এবং প্রকাশ্যে হযরত নূহ নবী দাওয়াত দিতে লাগলেন। চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। হযরত নূহ নবী দাওয়াত দেন, আমি তোমাদেরকে ঘোষণা করছি গোপনে এবং প্রকাশ্যে একমাত্র গোলামি করো আল্লাহর, কারণ আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কোনো মালিকই নাই। আছে নাকি? সকলে কয় নাই, চিল্লায় বলেন না, আছে নাকি? হযরত নূহ নবী দাওয়াত দেন। এই সূরা নাজিল হবার কারণ কি? হযরত বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, তিনি যখন কোরআনে কারিম পেয়ে গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল। নবীজি বললেন, মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। হযরত নবীজি যখন আপনি করে 3 বার বললেন, হযরত জিবরিল আমিন চলে গেলেন আল্লাহর কাছে, বললেন, রব্বুল আলামিন যার কাছে পাঠিয়েছেন তিনি নাকি পড়তে জানেন না, তার কাছে গিয়ে আমার লাভ কি হবে? আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বললেন, যাও যাও যাও, তার সিনাটা চাক করে গোটা কোরআনে কারিম তার সিনায় প্রবেশ করিয়ে দাও। মায়ার নবীজি আমার দাওয়াত দিতে লাগলেন।